And we're going to work with India also. We have some very big trade deals to announce in the very near future. ভারতের বিপদ কি ঘনিয়ে আসছে? দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু ট্রাম্প কি ভারতের দিক থেকে মুখ ফিরে নিচ্ছেন? এমন প্রশ্ন এখন খোদ ভারতীয় মিডিয়ায়ও ঘুরপাক খাচ্ছে। সম্প্রতি ভারতকে সব দিক থেকে কোণঠাসা করে রেখেছে যুক্তরাষ্ট্র। এবার ভারত মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যুদ্ধবিমান ক্রয়ের যে সিদ্ধান্ত নিয়েছিল সেটা থেকে সরে আসার ঘোষণা দিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন এই সিদ্ধান্ত বুমেরাং হবে ভারতের জন্য। মোদী সরকারের জন্য এবার ভয়াবহ বিপদ অপেক্ষা করছে। But he sort of didn't like that. And I said, well, if it's okay with you, then you and I do have a difference. মার্কিন শুল্কারোপের পর যুক্তরাষ্ট্র থেকে F-35 যুদ্ধবিমান কেনার বিষয়ে অনাগ্রহ প্রকাশ করল ভারত। সম্প্রতি মার্কিন এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানায় আন্তর্জাতিক গণমাধ্যম ব্লুমবার্গ। এমনকি ভবিষ্যতেও ভারত যুক্তরাষ্ট্র থেকে প্রতিরক্ষা সরঞ্জাম কিনবে কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেন ওই কর্মকর্তা। It's a huge deal. You see, we're here this morning because in hunting for scandals all the time. প্রতিবেদনে বলা হয় শুল্ক ইস্যুতে ট্রাম্প মোদী সম্পর্কে ফাটল ধরলেও আলোচনা চালিয়ে যেতে চাইছে ভারত। যুক্তরাষ্ট্র থেকে তেল সহ বেশ কিছু পণ্য আমদানি বাড়াতে পারে নয়াদিল্লি। চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র সফর করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সফরে প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় মার্কিন প্রেসিডেন্টের সাথে। সেই সফরে ভারতকে অত্যাধুনিক ফাইটার জেট F-35 কেনার প্রস্তাব দেন ডোনাল্ড ট্রাম্প। And we're going to work with India also. We have some very big trade deals to announce in the very near future. তবে মাত্র কয়েক মাসের ব্যবধানেই ট্রাম্প মোদীর উষ্ণ বন্ধুত্বে ধরেছে ফাটল। শুল্ক ইস্যুতে দফায় দফায় আলোচনার পর ভারতীয় পণ্যের উপর 25% আমদানি শুল্ক আরোপের ঘোষণা দেয় ওয়াশিংটন। Outside of those Patriot vehicles, your hot crew, which is 1 NCO and 4 additional soldiers. শুধু তাই নয়, সামাজিক মাধ্যমে ভারতের উচ্চ শুল্ক হার নিয়ে কড়া নিন্দা জানান ট্রাম্প। রাশিয়ার কাছ থেকে তেল ও সমরাস্ত্র কেনার কারণে ভারতকে খেসারত দিতে হবে বলে হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট। এ নিয়ে কূটনৈতিক টানাপোড়েনের পর জটিলতায় মোড় নেয় দুদেশের সম্পর্ক। As an example, a 70% tariff on US cars going into India, which makes it pretty much impossible to sell those cars. উত্তেজনার আগুনে নতুন করে ঘি ঢালল নয়াদিল্লি। যুক্তরাষ্ট্রের কাছ থেকে উচ্চ মূল্যের যুদ্ধবিমান ক্রয়ের বিষয়ে নতুন সিদ্ধান্ত জানিয়েছে মোদী প্রশাসন। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ মাধ্যম ব্লুমবার্গ জানায়, যুক্তরাষ্ট্রের কাছ থেকে F-35 যুদ্ধবিমান ক্রয়ে অনাগ্রহ প্রকাশ করেছে ভারত। Negotiations to address the long-running disparities that should have been taken care of over the last 4 years, but they didn't do that. শুধু তাই নয়, অদূর ভবিষ্যতেও মার্কিন প্রতিরক্ষা সরঞ্জাম ভারত কিনবে কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন ওই মার্কিন কর্মকর্তা। Two eyes, some ears, and a brain can recognize that kind of firepower with that specificity at that location and others is going to have a devastating effect. মার্কিন ওই সামরিক কর্মকর্তা আরও জানান, মার্কিন যুদ্ধবিমান ক্রয় না করে যুক্তরাষ্ট্রের সাথে যৌথভাবে সেটি ডিজাইন ও তৈরি করতে চেয়েছিল নয়াদিল্লি। তবে সাম্প্রতিক পরিস্থিতিতে উভয় দেশের পক্ষেই সেটি আর সম্ভব নয়। উল্লেখ্য, যুদ্ধবিমান ক্রয় না করলেও দেশটি থেকে প্রাকৃতিক গ্যাস, বিভিন্ন যোগাযোগ সরঞ্জাম আর স্বর্ণ ক্রয় বাড়ানোর বিষয়টি বিবেচনা করছে নয়াদিল্লি।